শোন, আমার বাড়িতে কাজ আছে, তোরা তোদের মতো তুই তোর বাড়ি যা, যে কাজ করবি কর। আমার বাড়িতে কাজ আছে, আমি খানিকক্ষণ পরে আসছি, ঠিক আছে? ঠিক আছে। मस्जिद मुसलमानों की एक तारीखी मस्जिद है। मस्जिद को साजिश करके शहीद कर दिया गया था। খুবই খারাপ হলো বল আমাদের সাথে। এরকম না হলেই পারতো রে। ছি ছি ছি। আরে কোথায় যাচ্ছিস তোরা? এ কি রে, আমার সাথে কথা বলছিস না, চলে যাচ্ছিস কেন? আরে আমিও তো যাবো, দাঁড়া। দাঁড়া। কি ব্যাপার হলো, আমার সাথে কথা বললো না? আমি কিছু অন্যায় করেছি নাকি? The next day. দাঁড়া ভাই। এমন কি হলো যে আমার সাথে এরা কথাই বলা বন্ধ করে দিল? গলায় গলায় বন্ধুত্ব সব শেষ হয়ে গেল। কি এমন হয়েছে কে জানে? আরে ভাই, আমার সাথে তোরা কেউ কথা বলছিস না কেন? আমার কি কোনো অন্যায় হয়েছে বল? হ্যাঁ, কি ব্যাপার রে? আরে আমি কিছু অন্যায় করলে বল, সেটা আমাকে বল, আমি যদি কিছু করি। সাধু, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো, আমার সামনে নিয়ে আসো, আমি ওদেরকে সম্পূর্ণ ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছি। যাও। ভাই শোন, তোদের ধর্মগুরু আর আমাদের ধর্মগুরু ডাকতে চাও, কথা আছে। আয় চল। একবার চ, একবার চ। আয় চল, 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 তাহলে। সাধু বাবা, আমি ওদেরকে নিয়ে চলে এসেছি। কই আমাদের ধর্মগুরু কই? সমস্ত ধর্মের এটাই কর্তব্য যে অন্য ধর্মের এবং তাদের ধর্মরক্ষককে সম্মান করা, সে নিজের ধর্মরক্ষকই হোক বা অপর ধর্মরক্ষক। তোমাদের যে মৌলানা সাহেব, তিনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং তার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আমি। বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব রক্ষা করাটাই তাদের কাছে পরম ধর্ম। তোমরা যদি এখন এত গভীর একটা বন্ধুত্বটাকে শুধুমাত্র এই কারণে নষ্ট করো যে ভিন্ন ধর্ম, তাহলে তোমাদের কিন্তু খুব বড় পাপ হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝলাম সব কিছু। কোনো রকম ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দেবেন।